এইচএসসি ও আলিম পরীক্ষার্থী 2026 বিগত বছরগুলোতে তোমরা তোমাদের বিশেষ করে যারা এর আগে 25 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে তোমাদের কথা যদি বলি যে তোমরা তাদের থেকেও শিক্ষা নেওনি, কেন না ভাইয়া? সেখানে 6 লক্ষেরও বেশি শিক্ষার্থী ফেল করছে, যাদের মধ্যে 4 লাখেরও বেশি হচ্ছে ইংরেজি এবং আইসিটিতে ফেল, আর বাকি 2 লাখের মতো শিক্ষার্থী যারা কিনা বাংলা ব্যাকরণ বা অন্যান্য সাবজেক্টে ফেল করছে। তো এই মুহূর্তে তোমাদের জন্য কেন সুখবর বললাম আর কেন হচ্ছে তোমরা এখন পর্যন্ত বেখেয়াল অবস্থায় আছো সেটা তোমাদেরকে বলতেছি। দেখো, প্রথমে বলবো প্রত্যেকটা বছর শিক্ষার্থী 10 লাখ 15 লাখ পরীক্ষা দেয় এইচএসসি এবং আলিমে, ধরো সেখান থেকে প্রায় অর্ধেকের মতো শিক্ষার্থী ফেল করে, আর এই বছর কিন্তু আরো বেশি ফেল করবে। এখন কেন বলছি যে আরো বেশি ফেল করবে? বিগত বছরের সরকার সিস্টেম শিক্ষানীতি ছিল একরকম, ওই অনুযায়ী বাংলাদেশের টার্গেট ছিল যে শিক্ষার হার বৃদ্ধি করা। সেই ক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীকে পাশ করে দেওয়া হয়েছে, যেটা তোমরা 25 সালে আর দেখতে পাও না। 25 সালে কিন্তু এর ব্যতিক্রম দেখছো, কোনো গ্রেস মার্ক ছিল না, এরপরে হচ্ছে কোনো আউট সুবিধা ছিল না। তো যাই হোক, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে ভাইয়া ওই ধরনের সুবিধা বা গ্রেস মার্ক আমাদের প্রয়োজন নেই। আমরা যতটুকু পারি ততটুকু লিখবো এবং মেধা দিয়ে সর্বোচ্চ নম্বর কাউন্ট করার চেষ্টা করবো, সর্বোচ্চ নম্বর যেন আমরা গেইন করতে পারি সেই চেষ্টা করবো। তো এখন সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য কি করতে হবে? বিগত বছরগুলোতে প্রত্যেকটা শিক্ষার্থী যেই সাবজেক্টগুলোতে এভারেজ পাস করে গেছে, তুমি ধরে রাখো তুমিও পাস করে যাবা। আরেকটা যদি উদাহরণ দেই, দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু একই লেভেল বাংলা এবং হচ্ছে সাধারণ জ্ঞানে মিনিমাম হচ্ছে নম্বরগুলো পেয়ে পাস করে। মাত্র গ্যাপ বা হচ্ছে ফেল করা বা চান্স না পাওয়ার কারণ হয় কি জানো? সেটা হচ্ছে ইংরেজি। মানে ইংরেজিতে সবাই একটু দুর্বল থাকে, যার কারণে সবাই তার মধ্যে যারা একটু বেশি পারে তারা পাস করে যায়, যারা একটু কম পারে তারা আটকে যায়। এই জন্য তোমাদেরকে বলবো বিগত বছরগুলোতে প্রত্যেকটা শিক্ষার্থী বা বেশিরভাগ শিক্ষার্থী কোন সাবজেক্টগুলোতে ফেল করছে তোমাকে ফোকাস রাখতে হবে যে ওগুলাতে কেন ফেল করে, আসলে কি আছে ওগুলাকে তোমার কমপ্লিট করতে হবে। বাকি যে সাধারণ সাবজেক্টগুলো আছে ভাই ওগুলাতে अवेलेबल তোমরা পাস করে বের হতে পারবা। তাই তোমাদেরকে বলবো যারা যারা এখন পর্যন্ত বাংলা, ইংরেজি, আইসিটি এই 3 সাবজেক্টের কোর্সে ভর্তি হও নাই আমাদের কাছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজাক শিক্ষার্থীরা তোমাদের জন্য এই 3 সাবজেক্টের হাই ভোল্টেজ কোর্স রাখছি ভাইয়া। এই কোর্সে তোমরা A to Z ইংরেজি এবং আইসিটি, বাংলা এই 3টা সাবজেক্টের ফুল সাজেশন, ফুল ক্লাস, একদম পরীক্ষা পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবে আমাদের থেকে। আইকনটাকে কথা বলতে পারবা, সরাসরি 24 ঘন্টা আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। তাই অবশ্যই এই কোর্সটি তোমাদের জন্য হেল্পফুল হবে বলে আমি মনে করি ভাই। এবং তোমরা যদি আমাদের বিগত ক্লাসগুলো দেখতে চাও, তোমরা এর আগে আমাদের পেজ থেকে ক্লাসগুলো দেখে আসতে পারো এবং ইউটিউবে ক্লাস রয়েছে তোমাদের নিয়ে, সেগুলো বিস্তারিত অ্যানালাইসিস করে তোমরা আমাদের কোর্সটি এনরোল করতে পারো, যার কারণে তোমরা আশা করছি আগামী 2-3 মাস যে সময় আছে এতে অনেক বড় লাভবান হবে। আর আমরা কখনো তোমাদেরকে 80 টাকায় A+ কোর্স, 100 টাকায় একদম গোল্ডেন A+ হাতে ধরিয়ে দেব এই ধরনের কোনো প্রচার প্রসারণার জন্য আমরা আসতেছি না বা কোর্স লঞ্চ করিনি ভাইয়া। আমরা জাস্ট তোমাদেরকে যতটুকু দিতে পারবো একদম ইংরেজি, আইসিটি এবং হচ্ছে বাংলা এই 3টা সাবজেক্টে বেস্ট একটা নম্বর তোমাদেরকে আমরা দিতে পারবো, যদি তোমরা আমাদের কথা মতো, আমাদের গাইডলাইন মতো যদি অনুসরণ করে যেতে পারো একদম পরীক্ষা পর্যন্ত। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। যারা কোর্সটি এনরোল করবে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করিও যে ভাইয়া আমি এসএসসি 2026 অথবা আমি এসএসসি 2027, যে যেখানে হও না কেন আমাদের এসএসসি 26, আলিম 2026, এসএসসি 27, আলিম 2027 এই 2টা বিষয়ের অর্থাৎ আলিম এবং হচ্ছে এসএসসি 2026 এবং 27 দুজনের জন্যই আমাদের কোর্স রয়েছে। যুক্ত হতে পারো এখনই আর নিজের প্রস্তুতি থেকে গুছিয়ে নাও ভাইয়া। পরীক্ষা খুবই সন্নিকটে, তোমাদেরকে বলবো যে পরীক্ষা বেশি দিন নেই। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনই পাবা আমাদের থেকে, ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে হেল্প করব। আর বিশেষ করে তোমরা যারা মাদ্রাসা থেকে আসছো তোমাদের কোনো মানে টেনশন করার কোনো কারণ নেই ভাইয়া। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের মাদ্রাসা থেকে আসছি এখানে তোমাদেরকে কিভাবে সর্বোচ্চ নম্বর গেইন করানো, এরপর পরবর্তী ধাপ তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিভাবে গোছানো যায় সকল কিছু আমি তোমাদেরকে দেখবো ইনশাআল্লাহ। বিশ্বাস রাখো এবং ভরসা রাখো নিজের উপর, অবশ্যই ভালো কিছু হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।